রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভ সূচনা। এবারে রবি মরশুমের জন্য কৃষক বন্ধু। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন যে রবি মৌসুমের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। প্রত্যেক কৃষকের কিন্তু টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভিলিট, সেই আপডেটটি কিন্তু ইতিমধ্যে প্রত্যেক কৃষকের কিন্তু চলে এসছে। তাই রবি মৌসুমে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। আদৌ কি এবার ডিসেম্বর মাসেই টাকা ঢুকবে না জানুয়ারি মাসে ঢুকবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। কোন মাসে এবং কত তারিখে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ কিন্তু এই ভিডিওটিতে আপনাদের স্পষ্টভাবে জানাবো। এবং এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে 2025 সালে রবি মৌসুমের টাকা দেওয়ার বিষয়ে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণসহ দেখাবো। তাই ভিডিওটিকে বর্তমানে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক বছর কিন্তু অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তাই টাকা দেওয়ার যেটি সময়সীমা, সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রতি বছর কিন্তু রবি মৌসুমের যে টাকা, সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই ডিসেম্বর মাসে না হলে কিন্তু নভেম্বর মাসে এই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু ইতিমধ্যে যে অফিসিয়ালি ব্যানার, সেই ব্যানারগুলি দেখতে পাচ্ছেন। 2021 সালে রবি মৌসুমের টাকা 8ই ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2022 সালে আবার কিন্তু রবি মৌসুমের টাকা 21শে ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। আবার 2023 সালে যে রবি মৌসুমের টাকা, সেটা কিন্তু 12ই ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। 2024 সালে রবি মৌসুমের টাকা আবার কিন্তু 22শে নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। তাই দেখতেই পাচ্ছেন 2021, 22 এবং 23 সালে কিন্তু ডিসেম্বর মাসে এবং 2024 সালে কিন্তু 22শে নভেম্বরে দেওয়া হয়েছে। অর্থাৎ বেশিরভাগই কিন্তু ডিসেম্বর মাসে এই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি মৌসুমের টাকা কিন্তু ঢুকে। তো এবার কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা কবে দেবে, 2025 সালের রবি মৌসুমের ফাইনাল তারিখ। তো এখানে বলা হয়েছে 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই প্রকল্পে রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা। এই প্রকল্পে বছরে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে সর্বোচ্চ 10,000 ও সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে 10,000 টাকা দেওয়া হয় এবং যে কৃষকদের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়। তবে এই 10,000 টাকা এবং 4,000 টাকা কৃষকদের বছরে 2টি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয়, একটি খারিফ মৌসুমে আর অপরটি রবি সিজনে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে কৃষকদের বছরে কিন্তু 2টি মৌসুমে টাকা দেওয়া হয়, একটি খারিফ মৌসুমে আর অপরটি রবি মৌসুমে। সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু কৃষকদের দেওয়া হয়। তবে এই 10,000 এবং 4,000 টাকাটি কৃষকদের কিন্তু 2টি কিস্তিতে সমান ভাগে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। গত বছরগুলিতে রবি মৌসুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। যেমন 2021, 22, 23 সালে রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে, এছাড়াও 2024 সালে আবার রবি মৌসুমের টাকা নভেম্বর মাসে দেওয়া হয়েছে। তাই আশা করা হচ্ছে 2025 সালে রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন 2021, 22 এবং 23 সালে যেহেতু ডিসেম্বর মাসে এবং 2024 সালে যেহেতু কিন্তু নভেম্বর মাসে রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছে, তাই এবারও কিন্তু আশা করা হচ্ছে 2025 সালে যে রবি মৌসুমে 2000 এবং 5,000 টাকা, সেটা কিন্তু ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে 2025 সালের খরিফ মৌসুমের শুরুতেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং রবি মৌসুমের শুরুতেই রবি মৌসুমের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু প্রস্তুতি নিয়েছে। রাজ্যের সমস্ত কৃষকই কিন্তু রবি সিজনের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিট লেখাটি এসে গিয়েছে। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। তো আপনারা প্রত্যেকেই জানেন রবি সিজনে টাকা দেওয়ার কাজ কিন্তু অনেক দিন আগে রাজ্য সরকার শুরু করেছে। সমস্ত কৃষকের কিন্তু টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভিলিট, সেই অ্যাকাউন্ট ভিলিট আপডেটটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের কিন্তু অপেক্ষায় রয়েছে। যেই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেবে সঙ্গে সঙ্গে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যেটি কাজ, সে কাজ কিন্তু অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে।
এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই বছরের রবি মৌসুমের জন্য ৩,২৫৬ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে এই রবি মৌসুমে ১,১০,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহযোগিতা দেওয়া হবে। বর্তমানে অপেক্ষা শুধুমাত্র মুখ্যমন্ত্রী সবুজ সংকেত। খরিফ মৌসুমে রাজ্য সরকার তরফ থেকে ২,৯১৬ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে কিন্তু খবর অনুযায়ী বলা হয়েছে এবছরে অর্থাৎ ২০২৫ সালে যে রবি মৌসুমের জন্য টাকা রিলিজ করা হবে তাতে কিন্তু ৩,২৫৬ কোটি টাকা রিলিজ করা হবে, যেখানে কিন্তু ১,১০,০০,০০০ কৃষককে কিন্তু টাকা দেওয়া হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী ২০২৫ রবি মৌসুমে ২,০০০ এবং ৫,০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কিংবা চতুর্থ সপ্তাহে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। রাজ্যের কৃষি দপ্তর আপডেট অনুযায়ী ডিসেম্বরের ২২, ২৩ ও ২৪ তারিখের আগেই এই টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী বলা হয়েছে রবি মৌসুমের যে ২,০০০ এবং ৫,০০০ টাকা সেই টাকা কিন্তু এবার ডিসেম্বর মাসে ঢুকবে। বিশেষ করে ডিসেম্বর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে কিন্তু এই টাকা ঢুকবে। ২২, ২৩ এবং ২৪ তারিখের আগে কিন্তু টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে।